এর বড় ভাই আরেকটা কাফের, আরেকটা বেঈমান, আরেকটা শয়তান এই ভাঙড়ের মাটিতে মানুষকে কালিমা লিপ্ত করতে চাইছে। আমি তাই ভাঙড় ক্যানিয়ন মানুষের কাছে অনুরোধ করব, আর কদিন পরে রমজান, আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকটা ভাই বোনের। আমরা সকলে রোজা করব, আমরা সকলে নামাজ পড়ব। যারা হিন্দু ভাই বোনেরা তারাও তাদের ধর্মচারণা করবেন। ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে একটাই আমাদের আবেদন, আজকের ভাঙড়কে যে কালিমা লিপ্ত করছে, ভাঙড়কে যে অসম্মান করছে, ভাঙড়ের মানুষের যে কঠিন পরিস্থিতি ঠেলে দিচ্ছে, আগামী দিনে তাকে এই ভাঙড়ের মাটি থেকে লক্ষাধিক ভোটে হারাতে হবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, এটাই হচ্ছে আমাদের শপথ, সকলকে নিতে হবে। আর আমরা 5 বছর ধরে মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেব, এটাই হচ্ছে আমাদের শপথ, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। যে ক্যানিংয়ের একজন অপদার্থ একটা বিধায়ক, মুসলমান নামে কলঙ্ক, একজন জাহেল, নাম হচ্ছে শওকত মোল্লা সাহেব। তিনি বলছেন যে আমি মাদ্রাসায় পড়েছি, আর 1 ক্লাস পড়লে আমি আলেম হতাম। তো যেহেতু আলেম নয়, তো তিনি ফতোয়া দিলেন যে মানে কি কাফেরের ফতোয়া দিলেন। পীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান এবং মানে কি কাফের বলে ফতোয়াটা দিলেন। তা আমি বলবো যে কোনো মানুষকে কাফের বলতে গেলে, কাফের উপযুক্ত না হলে ওই ব্যক্তিকে কাফের মানে কি বলাতে সে ঘুরে গিয়ে ওই কাফের ফতোয়াটা তার কাছেই লেগে যাবে। কিন্তু সেটা শওকত মোল্লা সাহেবের জানা নেই। কিন্তু এখানে রাজনীতি করছে, রাজনীতি করুন, অসুবিধা নেই। কিন্তু এখানে জাতপাত তুলে কথা বলা, কাফের বলে কথা বলা এবং বিভিন্ন মানে কি যে দাদা হুজুরকে নিয়ে মানে কথা বলা, ছোটো হুজুরকে নিয়ে কথা বলা, বিভিন্ন মানে কি উল্টোপাল্টা মানে কি কথাগুলো বলা, এইগুলো আপনার মুখে শোভা পায় না। কিন্তু আজ মানে কি আপনি মানে কি নেতা আছেন, আপনার পিছনে আপনার নেতা আছে, সরকার আছে বলে আজকে আপনি মুখে যা ইচ্ছে তাই বলছেন। কিন্তু যখন আপনি মানে কি ভোটে হেরে যাবেন, কি যখন আপনি মানে কি যখন আপনাকে আর প্রার্থী দেওয়া হবে না, তখন কিন্তু আপনার কুকুর শিয়ালও চিনতে পারবে না। তার উদাহরণ পার্থ মানে কি মারা গেল, প্রার্থনা মুকুল মানে কি কে মারা গেল, একটা মানে টিএমসি আগে করতো, ওই ব্যক্তিটা কী অবস্থায় মারা গেল আপনি একটু দেখে নিন। যে মানুষ কখনো হয় হাতি, কখনো হয় মশা, কখনো হয় মাছি, কিন্তু এখানে প্রত্যেককে মরতে হবে, প্রত্যেকে কিন্তু মরণ কিন্তু আছে। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, কথাগুলো একটু মুখে লাগাম দিয়ে কথা বলুন। পরকালকে নষ্ট করবেন না, পরকালের দিকটা নষ্ট করতে যাবেন না এই দুনিয়ার স্বার্থের জন্য। এখানে মুসলমানদেরকে নিয়ে আপনি এমনভাবে মানে কি ব্যবহার করছেন, মুসলমানদেরকে নিয়ে আপনি এমনভাবে করছেন, কখনো জালসা মাহফিলে মানে কি তার কেটে দেওয়া, কখনো মানে কি জালসায় মানে যেতে নিষেধ করা, বিভিন্ন মানে কাজগুলো মধ্যে আপনি লিপ্ত হয়ে থাকছেন। এইগুলো কেন করবেন? আপনি রাজনীতি করছেন, কোন মানুষের খিদমত করবেন, মানে তবে তো আপনাকে ভালোবাসবে। আপনি অত ভয় করছেন কেন? তো এত যদি ভয়, এত প্রকল্প তৈরি করছেন, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে কোনো কিন্তু ভাড়া আছে, এই জন্য আপনি এত ভয় পাচ্ছেন। তো এখানে মানে কি একটা কথা, মানুষকে যদি ভালো বাসা যায়, মানুষকে ভালো কাজ যদি করা যায়, অবশ্যই তার কোনো ভয় থাকে না। তো আপনার যা ব্যবহার, আপনি যা করছেন, এইগুলোতে মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আপনি ক্যানিংয়ে যদি ভোটে দাঁড়ান, নিশ্চয় আপনাকে হারতে হবে। কারণ দাদা হুজুরকে সবাই ভালোবাসে, 5 হুজুরকে ভালোবাসে, আর তিনাদের সামনে গুস্তাকি করেছেন আপনি। এই জন্য আপনি কোনোদিনই মানে কি জিততে পারবেন না। আপনার মানে উপর বদদোয়া লেগে গিয়েছে। তো হাসিদি চালান হুজুর কেবলার জাতপাত তুলে কথা বলেছে। তো মুসলমান, আমি আপনাদের কাছে একটা মানে সুন্দর একটা গল্প মানে শোনাবো। যদি পরিবর্তন যদি হতে পারেন, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই আপনার উপকার পাবেন। কেমন? তো কথাটা হলো যে একজন বাদশাহ বা রাজা, একজন রাজা রাজদরবারে বিচার মানে করে, রাজদরবারে থাকেন। তা একটা কুকুর করেছে কি, একটা গরুর মানে কি হাড্ডি বা গরুর একটা হাড় মানে কি নিয়ে এসে যেখানে বিচার করে রাজদরবারে, সেখানে নিয়ে এসে রেখে দিয়েছে। তো কুকুরটা গোস্তটা মানে খেয়েছে, গরুর গোস্ত খাওয়া পরে হাড়ের মধ্যে বা গেছে, মানে পায়খানা করেছে। তো পায়খানা করার পরে এবার মানে রাজা মানে কি করলেন, সেনাপতিকে বললো তাহলে এটা কী করতে হবে। তো বলে একজন যারা মানে কি চামড়া যারা কিনে মুচি রেখে মানে কি ডাকা দরকার।
মুচি ভাই দেখে ডাকতে হবে। তো তাকে ডাকা হলো, ডাকা পরে বলছে যে আমার মানে যে রাজামশাই, এটা তো আমার মানে আমি হাড় ফেলতে পারি কিন্তু আমি পায়খানা মানে কি ফেলতে পারবো না, এটা আমার দায়িত্ব নয়। তো এবার মানে কি তাহলে এটা মানে করলেন না, তো এই জন্য ম্যাথরকে ডাকা হলো, ম্যাথর ভাই দেখে ডাকা হলো, তাদেরকে ডাকা হলো যে বললো যে এইটা মানে ফেলতে হবে। সে বললো যে রাজামশাই আমি মানে পায়খানা ফেলতে পারি কিন্তু আমি হাড় ফেলবো না। তাহলে এখানে ও ফেললো না, এও নিয়ে গেল না। এবার রাজামশাই বললেন যে পাশে মানে কি আমাদের মুসলমান একজন চাচা রয়েছে, তাকে ডেকে আনা হোক। তো যখনই ডাকা হলো ওই চাচাদাকে বললো যে আপনি একটা কাজ করুন, যে এই রাজদরবারে যেখানে বিচার করা হয় সেখানে একটা মানে কি গরুর হাড্ডি এসেছে এবং হাড় এসেছে, সে হাড় আবার মানে কি যে কুকুরে পায়খানা ফিরে দিয়েছে, তা আপনি এটা ফেলে দিয়ে শুন। যেই না বললেন যে রাজা বলেছে, রাজা বলে কথা, তো সঙ্গে সঙ্গে কী করেন তিনি হাড়টা নিয়ে গিয়ে ফেলে দিলেন। তো ফেলে দেওয়ার পর রাজামশাই বলে সেনাপতি যাও একে 1 কাপ চা খাইয়ে নিয়ে এসো। 1 কাপ চা খেয়ে নিলে মানে কে মুসলমান চাচা খুব খুশি হয়ে গেল। তো এখানে আজ আমাদের মুসলমানকে ওই রকমভাবে 1 কাপ চায়ে আমরা সবাই বিক্রি হয়ে যাচ্ছি, 1 কাপ চায়ে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। এই জন্য আজ আমরা এই 1 কাপের চায়ের জন্য আজ আমরা খুবই রাজনীতি খুব বুঝে গিয়েছি। আমরা আজ মুসলমান রাজনীতি এত বুঝে গিয়েছে, এই জন্য মারছে মুসলমান, মরছে মুসলমান, মুসলমান শুধু মরছে, মুসলমানের ক্ষতি হচ্ছে। মুসলমান বেশি বুঝে, নিজের কমের মানুষকে চিনে না, নিজের জাতপাতকে চিনে না, নিজের ধর্মকে মানে কি মানে না, এই কারণের জন্য আজ মুসলমানের পতন ঘটছে। তাই আমি বলবো যে এখানে 1 কাপ চায়ে মানে ইমান বিক্রি করবেন না, 1 কাপ চায়ে অন্যায়কে সাপোর্ট করতে যাবেন না। এটা পরকালকে একটু ভাবুন, পরকালকে স্মরণ করুন। কিন্তু আজ মানে কি আজ টাকা পাচ্ছি, আজ আমি মানে কি নেতা এমপি এমএলএ হয়েছি, আজ টাকার জন্য হারাম কাজ করে বেড়াচ্ছি, আজ একে কাপের মানে কি যে জাতপাত তুলে কথা বলা, বিভিন্ন মানে আক্রমণ করছি, কিন্তু পরকালের কথা একটু ভাবছি না। মরে গেলে কবরে কিন্তু কোনো নেতাও যাবে না, কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও যাবে না, কিন্তু সেখানে আমল যদি না থাকে তাহলে আপনি কখনো ভালো থাকতে পারবেন না। তাই সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে রাজনীতি করতে হবে, দুনিয়াদারি মানুষের সাথে গরিব মানুষের মানে খিদমত করা, এবং পরকালে যদি আমি ভালো থাকতে হয় জান্নাত যেতে পারি। কারণ একটা মানুষ যদি বলে যে আল্লাহ অমুক ব্যক্তি এমএলএ হয়েছে, এমপি হয়েছে, কিন্তু আমি অসহায় মানুষ, আমার পাশে দাঁড়ায়নি, আমার খোঁজ নেয়নি, আমার কোনো মানে কি পাশে মানে কি খোঁজ নেওয়ার সময় পাইনি, তো এই সময় ওই ব্যক্তি এমপি এমএলএ যারা মুসলমান রয়েছে তাদের জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে, জবাবদিহি লাগবে। এই জন্য রাজনীতি করবেন, রাজনীতি করলে নেকি হবে, রাজনীতি করলে গোনা হবে, রাজনীতি করলে জান্নাত পাওয়া যাবে, রাজনীতি করলে জাহান্নামে যাওয়া যাবে, কিন্তু সেই রকম ব্যবহার করতে হবে, সেই রকম ব্যবহার করতে হবে। কিন্তু সেই রকম ব্যবহার পাচ্ছি কোথায়? আজ মুসলমানকে তোষণ করছে, মুসলমানকে নিয়ে খেলা তৈরি করছে, মুসলমান ধর্মকে নিয়ে ছোট ছোট মানে করছে, আজ মুসলমানকে নিয়ে বাড়াবাড়ি করছে। এই জন্য আমি বলবো যে এই জন্য আমি বলতে চাই যে মুসলমানকে নিয়ে বাড়াবাড়ি মানে করা উচিত নয়। তাই মুসলমান ধর্মকে নিয়ে মানে কি ছোট বড় কথা বলছেন, তা এইগুলো মানে কি বলবেন, আপনারা সংযত হন। কারণ হাদিস কোরআন যেগুলো জানা নেই সেইগুলো নিয়ে কথা বলা, সেইগুলো নিয়ে বাড়াবাড়ি করাটা সাধারণ মানুষের উচিত হয় না, এবং কোনো এমপি এমএলএরও উচিত হয় না। কিন্তু একটা জেনে শুনে যদি ভুল করে সেটাও ঠিক নয়। তাই এখানে আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। তো আশা করছি শওকতউল্লাহ সাহেব আপনি বুঝতে পেরেছেন যে পীর আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনারা হচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব মানুষের তিনারা কাজ করতে চাইছে, গরিব মানুষ তিনাদেরকে ভালোবাসতে চাইছে, আপনার প্রতি আর কেউ আস্থা রাখছে না। তাই এখানে কাফের বলে ফতোয়া যে দিচ্ছেন, এটা ঘুরে ফতোয়াটা আপনার প্রতি লেগে গিয়েছে। আপনি ভালো করে দেখুন, ভালো করে দেখুন, আশা করছি আপনি বুঝতে পেরেছেন।